গারে সুরে আমার নবী পাক এবং সিদ্দিক আকবর দুজন, আর কেউ। আমি যদি শুধু এই গারে সুর ঢোকার বের হওয়া এটা নিয়ে কথা বলি, অনেকক্ষণ কথা বলতে হবে। আমি একেবারে কি পয়েন্টগুলো কিছু কথা বলবো, শিক্ষিত ছেলেরা আছে যাতে কথাগুলো ধরে নিতে পারে। দেখেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতে যাবেন, এটা আমার নবী জানেন, আল্লাহ জানেন, আর কেউ জানেন না। সিদ্দিককে বলে দিয়েছে, সিদ্দিক আমি মদিনা শরীফ যাব, তোমাকে নিয়ে যাব। কখন যাব, কয়টায় যাব, কেমনে যাব, কোনো কিছু বলে নাই। এগুলো আপনারা জানেন, ওয়াজ এগুলা। সিদ্দিক দাঁড়িয়েছিলেন। আচ্ছা বলেন তো, এই যে বডিটাকে কষ্ট দিয়েছে, চোখটাকে কষ্ট দিয়েছে, এটা কিন্তু একটা দৃষ্টিতে শরীরের হকটা নষ্ট করেছে। কিন্তু সিদ্দিক আকবর বলে, শরীর নয়, জীবন নয়, আল্লাহ আমাকে যতবার জমিনে পাঠাবে ততবার আমি মুস্তফার জন্য কোরবানি হয়ে যাব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ আমার নবীর নূরানি সূরত আমার সিদ্দিক দেখেছেন। সুবহানাল্লাহ বলেন না। আলা হযরত বড় সুন্দর করে বলেছেন, ওয়াহি নূরে হক ওয়াহি দিলে রব হায়ুন হিসে সবব হায়ুল কা সব नहीं उनके मुल्क में आसमां, नहीं उनके मुल्क में आसमां के ज़मीन नहीं के ज़मान नहीं, वो कमाल हुस्न हुज़ूर है। सुभान अल्लाह पढ़ेन, गभीर मनोज। আমার শান্ত প্রিয় আশিক রাসূল ভাই বাবারা, সিদ্দিক আমার নবী কয়জন? হনবা দুইজন। গারে সুরের ভিতরে মানুষ যখন চিন্তিত হয়, মানুষের ভিতরে যখন টেনশন হয়, চেহারার মধ্যে হাসি থাকে। জনমত বেচা কিনা আজকে বেচা কিনা হয় নাই, রাত 11টা বেজে গেছে, এখনো ব্যবসার মাল রয়ে গেছে, মনটা বড় খারাপ। কিন্তু খারাপ করা যাবে। আরেকদিন তো 8টায় শেষ করে ফেলেন, ওই দিনের খবর তো নেই। কথা বুঝেন নাই? সবকিছু দেন কে? পরীক্ষা করেন কে? পাশ করাবেন কে? তাহলে আমাদের কোনো চিন্তার কারণ। আরো জোরে, আমরা যার খাই যার পড়ি, আমরা যেন তার উপর রাজি থাকি, ঠিক না? সব তো ভান্ডারি এখানে নাকি? আরে তোমারই খাই তোমার পড়ি, তোমারই ঘর তোমার বাড়ি, তোমারই খাই তোমার পড়ি, তোমার ঘর তোমার বাড়ি, তোমার দেশে ঘুরি ফিরি, তোমার দেশে ঘুরি ফিরি, তোমায় চিনলাম না, তোমায় চিনলাম না, দয়াল বলতে কেন নয়ন ঝরে না। সুবহানাল্লাহ। আমার কোনো দোষ নাই আব্বা, এইগুলা মানে মানুষের সমস্যা। এখানে ভিতরে আশেক আছে, ওখান থেকে বারবার কানেক্ট নাড়া দিচ্ছে, এই জন্য আমাকে গজলের দিকে ঢুকে যেতেছে। আমার কোনো নিয়ন্ত্রণ নাই। মুস্তাফায়ে কায়নাতের গোলামরা বসলে নিয়ন্ত্রণ থাকে না। বলছিলাম কয়জন? আরো জোরে। দুইজন। আমার সিদ্দিক চিন্তার ভাস কপালের মধ্যে, চিন্তা করতে লাগলেন। আমার নবী ডাক দে, সিদ্দিক ও সিদ্দিক, তুমি কি কষ্ট পাচ্ছ? জীবন নিয়ে চিন্তিত, তোমার টেনশন হচ্ছে, মারা যাবা। সিদ্দিক আকবর মদিনার নবীর কদমের মধ্যে চুমুখায় আর চোখের পানি ছেড়ে ডাক দেয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি সিদ্দিক আমার জীবন নিয়ে চিন্তা করি না। আমি সিদ্দিক মরে যাব কি বেঁচে যাব ওটা নিয়ে আমার টেনশন নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার শুধু একটাই চিন্তা, আপনি নবী কিভাবে এই গুহা থেকে সেফলি বের হয়ে যাবে। আর তো জোরে বলেন না সুবহানাল্লাহ।
আমার কিচ্ছু ভালো লাগে না, ইয়া রাসূলুল্লাহ শুধু আপনাকে কিভাবে সেফলি বের করব, আমার কিচ্ছু ভালো লাগে না, মন হইয়াছে দিওয়ানা, মনে চাই উইড়া যাইতাম সোনার। বলুন আমরা মদিনায় যেতে চাই কিনা? দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ আমার কিচ্ছু ভালো লাগে না, মন হইয়াছে দিওয়ানা, মনে চাই উইড়া যাইতাম। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর যখন এই কথা বললেন, আমার নবী বলে সিদ্দিক চিন্তা করো না, চিন্তা করো না, আমার আল্লাহ ডাকতে জিবরাইল বন্ধুর কাছে চলে যাও, বন্ধুর কাছে গিয়ে বন্ধুকে কানে কানে বলে দাও লা তাহজান ইন্নাল্লাহ মাআনা। ও রাসূল আপনার সিদ্দিককে চিন্তা করতে না করেন, আল্লাহ আপনাদের সাথে আছে। নবী আর সিদ্দিক কয়জন? দুইজন। যেখানে নবী আছে সেখানে সিদ্দিক আছে, দুজন নিয়ে যখন চিন্তা চেতনা আমার আল্লাহ ফরমান জারি করলেন, যেখানে নবী আছে সেখানে আমি আল্লাহ আছি। মাহফিলের কিচ্ছু দরকার নেই, সব বাদ। নবীর জিকির এখানে আছে কিনা কথা বলেন? নবীর জিকির আছে মানে কে আছেন? আরো জোরে। আর কিছু লাগবে? আরো জোরে বলেন। আল্লাহ যেহেতু আছে, নবী আছে, আমার আল্লাহ বলেন দোস্ত আপনি যেখানে আমি নবী আমি আল্লাহ সেখানে আপনার সিদ্দিককে চিন্তা করতে না করেন, সিদ্দিককে বলে দেন আপনাদের দুজনের মধ্যে আমি আল্লাহও একজন আছি। সিদ্দিক সৃষ্টি, বলে সিদ্দিক সৃষ্টি, আবু বকর সৃষ্টি, আল্লাহ বলেন না স্রষ্টা। প্রাইম মিনিস্টার আসলে, প্রাইম মিনিস্টার যেই ফাতে ভাত খায় পাশে চেয়ারত বইতে পারিবে না, পারিবেন তার আগুদি এটা সিটি স্ক্যান এমআরআই করতে করতে আধা পারেন না বাইর করে ফেলে, তাই না? সাবিস সারা ব্যাগুন তো নাই মেশিন বাইলে ক্যারক্যার 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 করি ভাই তোর তো বুমটু আসি না কোনো চা বসতে পারবেন না। আর আমার আল্লাহ বলে নবীকে যারা ভালোবাসে, খেয়াল করে মুস্তাফার প্রেমে যারা পাগল হয়ে যায়, নবীর মোহাব্বত যাদের দিলের মধ্যে আছে, নবীর জন্য যারা দিওয়ানা, মুস্তাফার জন্য যারা পাগল হয়ে যায়, রাসূলুল্লাহকে যারা ভালোবাসে, আমার ওই বান্দার সাথে আমি আল্লাহর বন্ধুত্ব হয়ে যায়। এটার জ্বলন্ত শিক্ষা আবার সিদ্দিক দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সিদ্দিক কি এমনে এমনে হয়েছে? আবু বকর সিদ্দিক কি এমনে এমনে হয়েছে? কি বলেন আপনারা? আমি একটা হাদিসের দিকে যদি আপনাদেরকে নিয়ে যাই, সহিহ মুসলিমের মধ্যে হাদিস এসেছে কিতাবুজ যাকাতে, হাদিস নাম্বার 1028 হাদিস। হাদিসের রাসূল রাবি হযরতে আবু হুরায়রা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم মান আসবাহা মিনকুমুল ইয়াউমা সায়মান। আমার নবী মসজিদ নববীর মধ্যে বসে আছেন, হঠাৎ করে ডাক দিলেন, এ আমার সাহাবারা তোমাদের ভিতরে আজকে কে রোজা রেখেছো? কি রেখেছো? কি রেখেছো? রোজা রেখেছো। তোমাদের মধ্যে কে রোজা রেখেছো? আমার সিদ্দিক আকবর হাত তুলে দিলেন। ক্বালা আবু বকর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শোনার পরে আবু বকর বললেন আনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আজকের দিনে রোজা রেখেছি। আবু বকর তো এমনি হয় না, কেমনে হয়েছে একটা ফর্মুলা নিয়ে যান। হাদিসের পরের অংশ ফামান, আমার রাসূল বললেন তাবি আমিন কুমুল ইয়াউমা জানাজা, আজকের দিনে জানাজায় কে গিয়েছো? ক্বালা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনা, হে রাসূল আজকের দিনে আমি একটা জানাজার নামাজে শরীক হয়েছি। এরপরে ফামান আতআমা মিনকুমুল ইয়াউমা মিসকিনান, আজকের দিনে মিসকিন, ইয়তীম, দরিদ্র, গরিব মানুষগুলাকে এমন একজন মানুষকে কে খাবার খাইয়েছ? ক্বালা আবু বকর
রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনা আবু বকর বলেন, নবী গো, আমি একজনকে খাবার খাইয়েছি, মিসকিন মানুষ। প্রথমত রোজা রেখেছেন সিদ্দিক আকবর, জানাজার নামাজ সিদ্দিক আকবর, মিসকিনকে খাইয়েছেন সিদ্দিক আকবর। কয়টা গুণ বলেন না, কয়টা? তিনটা। আমার রাসূল ক্বালা ফামান আদা মিনকুমুল ইয়াওমা মারিদান, আজকের দিনে অসুস্থ ব্যক্তিকে কে দেখতে গিয়েছ? আর দেশ, আমাদের দেশে এক শ্রেণীর মানুষ বেশি পাবেন, বিয়াদবি ক্ষমা করবেন, মেসজিদে বাড়ি নিজ দায়িত্ব বকিতর দি মেসজিদে বাড়ি না গেলে মন খারাপ করে, চাচা কোথায় যাচ্ছেন? তাদের মেজবানিতে বড় মহাব্বত করতো আমাকে, মানুষটা আমার অনেক মানুষ মেজবান দাওয়াত দিছে, না গেলে কষ্ট পাবে, মেজবানিতে গিয়েছে। ওই একই পরিবারের কোন ছেলের নাম রাখা অনুষ্ঠান হলে চাচারে দাওয়াত দিলে চাচা আর ওদিকে যায় না। কেন? কি খাও না আত কি গরম পড়িব শূন্য মতকা আত বেহা করি নিশ্চিত মুখ্য জম পড়িব, বিয়ে হইলে চাচা না যায় কেয়া কিছু দেয়া পড়িব, হয় না? চাচা মেজ জানত আছে, নাম তো আনেন নাই, বিয়া ফানসাল্লাত আছে। আমাকে বাদ দিয়ে কিসের ফানসাল্লা? আমি সমাজের রহমত আলী, কুদরত আলী, হবে না বিয়ে। আমি সমাজের মানুষ, একই মানুষের যদি আপনি বিয়েতে দাওয়াত দেন যাবে না, কি জন্য? পয়সা খরচ হবে। কথা বলে না কেন? আরো জোরে। আমার ভাইয়েরা, অসুস্থ মানুষকে দেখতে যাবেন, অসুস্থ মানুষকে দেখতে যাবেন, কারণ অসুস্থ মানুষকে দেখতে গেলে আমার আল্লাহ খুশি হয়। আর তো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বললেন, আজকের এই দিনে একজন অসুস্থ মানুষকে কে দেখতে গিয়েছে? ক্বালা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনা, হে রাসূল, আমি একজন অসুস্থ মানুষকে দেখতে গেলাম। আমার নবী বললেন, মা মাজতামা'না ফি আমরি ইল্লা দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে শোনো শোনো, আমার সিদ্দিক রোজা রেখেছে, 2 নাম্বার জানাজার নামাজের মধ্যে গিয়েছে, 3 নাম্বার মিসকিনকে খাইয়েছে, 4 নাম্বার অসুস্থ মানুষকে দেখতে গেছে। এই 4টা গুণ, এই 4টা সিফাত, এই 4টা ইবাদত যেই বান্দা একদিনেই করতে পারে, যেই বান্দার আমলনামার মধ্যে এই 4টা গুণ ইজতেমা হয়ে গেছে, আমার নবী বললেন ওই বান্দার জায়গা জান্নাত ছাড়া আর কোথাও হতে পারে না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কি বলছিলাম? 4টা গুণ। তাহলে এখান থেকে একটা মাসালা ক্লিয়ার করেন, জানাজা আপনি কোথাও যাচ্ছেন, জানাজা হচ্ছে, দাঁড়িয়ে যাবেন, আল্লাহু আকবার, চিনেন না, প্রয়োজন নাই, কারণ এমন হতে পারে আমি আপনি লঞ্চ ডুবিতে মারা যেতে পারি, এমন হতে পারে রাস্তায় পড়ে গেছি, অ্যাক্সিডেন্টে মারা গেছি, চেহারাটা বিকৃত হয়ে গেছে, কোনো খবর নিতে পারে না। সফর আলী মুন্সির হাটের সমাজের ভাইয়েরা আমাদেরকে জানাজার নামাজ জানাজা দিয়ে দাফন করে দিতে পারে। এজন্য যেখানে পান, যেইভাবে পান, একটা জানাজার নামাজ হচ্ছে, দাঁড়িয়ে যাবেন, নামাজটা পড়বেন। বলেন দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে। রোজা রাখার চেষ্টা করবেন, নফল রোজাগুলো রাখার চেষ্টা করবেন, মিসকিনকে খাওয়ানোর চেষ্টা করবেন, অসুস্থ মানুষকে দেখতে যাবেন। এই 4টা গুণ যদি আপনার মধ্যে থাকে, সিদ্দিকে আকবরের গুণ আপনার ভিতরে থাকার কারণে আশা করা যায় কিয়ামতে সিদ্দিকের সাথে জান্নাতে থাকবেন। সফর আলী মুন্সির হাটের কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির ভাইয়েরা বলুন, আমরা সিদ্দিক আকবরের সাথে জান্নাতে যেতে চাই কিনা? একটু ডান হাত তুলে বলুন, চাই কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুন। তাহলে সিদ্দিক হতে অনেক কষ্ট হয়েছে, ঠিক না? এমনি তো সিদ্দিক হয় নাই, কেমনে হয়েছে? নবীকে ভালোবেসে। মুসলমান 8 থেকে যখন 12 জন, সিদ্দিক আকবর
মুস্তাফার কদমের মধ্যে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মন চায় একটু বাইতুল্লাহর সামনে গিয়ে সবাইকে ইসলামের জন্য ডাক দিতে। ইসলাম, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড ধর্ম, ওয়ান্টেড ধর্ম, একমাত্র অনলি ওয়ান রিলিজিয়ন। অন্য কোনো ধর্মের কোনো খবর নাই। ইসলাম আমাদের ধর্ম, আল্লাহর কাছে গ্রহণীয়, বরণীয়, আল্লাহর কাছে একেবারে কবুলকৃত ধর্ম। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন, সিদ্দিক আকবরকে আমার নবী অনুমতি দিচ্ছেন না, কিন্তু সিদ্দিক তো নাসর বান্দা, নবীর কাছ থেকে অনুমতি নিয়েই ছাড়বেন। কারণ ইসলামের নেশা যার ভিতর ঢুকেছে, মুস্তাফার নেশা যার ভিতর ঢুকেছে, জমিনের অন্য কোনো কিছু তার আর ভালো লাগে না। ঠিক না? ঠিক না? গেলেন, এলান করলেন, এই মক্কার মানুষ, অন্য ধর্ম ছেড়ে দাও, রাসূলুল্লাহর কালমা পড়ো। সবাই তাকে পাথর মারলেন, আঘাত করলেন। আবার আবু বকর সিদ্দিক জমিনের মধ্যে পড়ে গেলেন, রক্তাক্ত হয়ে গেলেন। আবু বকর সিদ্দিকের পরিবারের সদস্যরা, আম্মি জান, আব্বি জান সহ যিনারা আছেন, তিনারা আমার আবু বকর সিদ্দিককে নিয়ে ঘরের মধ্যে নিয়ে গেলেন। যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুখের মধ্যে, মাথার মধ্যে সেবা শুশ্রূষা করেন। হুঁশটা যখন ফিরে আসলো, আম্মি জানের কোলের মধ্যে চোখটা খুলে আম্মি জানকে বলে, মা গো মা, ও মা, একটু খবর বলো, আমার মদিনার নবী কেমন আছে? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈমান তো তখন হবে যখন আপনি নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসবেন। বলুন, আমরা মদিনার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে রাজি আছি কিনা? আর জোরে বলেন, আছি কিনা? কে সালাম দিবেন, নবীকে দুরূদ পড়বেন, নবীর মহাব্বত করবেন, নবীকে ভালোবাসা দিবেন। আরে শোনেন, মুস্তাফার ভালোবাসা যদি আপনার দিলের মধ্যে থাকে, আপনার ব্যবসার ঘাটতি হবে না, আপনার ব্যবসার উন্নতি হবে। যেই উন্নতি সাহাবায়ে কেরামরা ব্যবসা করে যেই ফয়েজ পেয়েছে, আপনি আপনার ব্যবসার মধ্যে একই ফয়েজ পাবেন যদি আমার নবীকে ভালোবাসেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য যাই বিক্রি করেন, অজু লাগবে। কি লাগবে? উজুর হতা তোয়ালে পাইতে লাগবে না। আইন্দি কাশমা বলে কি ইন্দি আর গিয়া চলে এখন উজুর হতা হন নাই নাই জগতাই ইনাকে হতা না। আই খামো খামর পয়তে আর গাল দিয়া না পড়িব, ইতার মরা বাফি বের খবর তো তুলে আনা পড়িবে গাল দি। অজু বাইনে যাবো গুই, এটা লাই অজু বাইনতাম নয়। আর জ্ঞান রোগী নাই জানে, ডাক্তার থ ব্যাগি নাই জানি তো। আবার ফসা জোর হাম করে উনো ফেসাবর নাম দিয়ে যারা সিনেমা সাথে টেলিভিশন সাথে ন আছে না। বলছিলাম আমাদের আল্লাহর ভয় লাগবে। একটা আমল শিখে আমরা সবাই অজু অবস্থায় থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ অজু করবেন। অজু করার পরে আকাশের দিকে তাকাবেন। কোথায়? অজু করে আকাশের দিকে তাকিয়ে কালমায়ে শাহাদাত পড়বেন। অজু করে আকাশের দিকে তাকিয়ে কালমায়ে শাহাদাত পড়বেন। আবার নবী বলেন, জান্নাতের 8টি দরজা তোমার জন্য খুলে দেওয়া হবে। কোনো পয়সা খরচ আছে? কোনো টাকা খরচ হবে? কোনো পরিশ্রম হবে না। অজু করবেন, আকাশের দিকে তাকাইয়া কালমায়ে শাহাদাত পড়ে আমার নবী বলেন 8খানা জান্নাতের দরওয়াজা খোলা হবে। গভীর মনোযোগ। আমার শান্তি সিদ্দিক আম্মি জানকে বললেন, আম্মা, আমার নবী কেমন আছে? সিদ্দিক আকবর মা বলা, বাবা, ও বাবা, তুমি উঠিও না, তুমি অসুস্থ, তোমার শরীরটা বড় খারাপ, আঘাত পেয়েছ, কষ্ট পেয়েছ। সিদ্দিক আকবর বলেন, মা, ও মা, আমি তো কথা বলতে পারছি, নিঃশ্বাস নিতে পারছি। এই নিঃশ্বাস যতক্ষণ পর্যন্ত বের হবে ততক্ষণ পর্যন্ত মদিনার কামলি ওয়ালার জিকির চলতে থাকবে। দেহল মে সুবাব তুমহারে
उठे विवाह तुम्हारे लिए जमीन समा तुम्हारे लिए मकीन मक्का तुम्हारा जोरे बोलें ना मरहबा आरो जोरे सिद्दीक अम्मा আমাকে মদিনার নবীর কাছে নিয়ে চলেন। বলে আব্বা কেমনে নিব, তোমার রক্ত পড়ছে। বলে মা এত কথা জানি না, আমাকে ওই কামলিওয়ালার কদমের মধ্যে নিয়ে যান, যেই কামলিওয়ালার কদমের মধ্যে গেলে রোগের নয় ঈমানের সেবা হয়ে যায়। রোগের সেবা হয়, ঈমানের পারফিউম হয়, সুগন্ধি হয়, ঈমানের তেজ বের হয়, ঈমান শক্ত হয়। যেই মদিনার নবীর চেহারায় আনোয়ার দেখলে সুবহানাল্লাহ বলেন। সিদ্দিক আকবর আমার নবীর কদমের মধ্যে গেলেন। আমার নবী সিদ্দিক আকবরকে দেখে নিজের ঘর থেকে বের হয়ে সিদ্দিককে জড়াইয়া ধরলেন। ও সিদ্দিক, আমি নবীর কলমার জন্য এত কষ্ট করলাম, সিদ্দিক রে রক্ত জড়ালা, অপমানিত হলা, লাঞ্ছিত হলা, শরীরের আঘাত হলো। সিদ্দিক আমি নবীর চোখগুলো দেখেছি। ও সিদ্দিক খেয়াল রাখবা, আমি নবী তোমাকে ছোট্টবেলা থেকে বন্ধু বলে স্বীকার করে নিয়েছি। আমার আল্লাহর কাছে আমার আল্লাহ তোমাকে আমার সাথেই বন্ধুত্ব বজায় রাখবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সিদ্দিক এমনি সিদ্দিক হয় নাই। তার এখান থেকে যে বিষয়টা আমাদেরকে বুঝতে হবে, আমরা অনেকে আছি চাচা আপন জান বাসা, আছে না? আমার রাসূল পাকের বেইজ্জতি হচ্ছে, আমার নবী পাককে গালি দিচ্ছে, রাসূল পাকের ব্যাপারে জানা তোর কথা বলছে। আপনি বলছেন ইতার খোদার ইতা জবাব দিব, ওই না ওই না? আপনার প্রতিবাদ করার দরকার ছিল, আপনার জায়গা থেকে আপনার প্রতিবাদ করার দরকার ছিল। আপনি যদি প্রতিবাদ করতে না পারেন, আপনি সিদ্দিক আকবরের সাথে জান্নাতে থাকার আশা করাটা আপনার জন্য ভুল হবে। কথা বলেন ঠিক না বেটে? আসো সিদ্দিক কেমনে হলো, আমার বিষয়টাই সিদ্দিক আকবরের শানের ব্যাপারে। সিদ্দিক আকবরের ঈমান কেমন? আজকে তো আমরা इधर भी नहीं उधर भी नहीं, ना इधर ना उधर, दरिया में सदर बदर এই লেখা না আয়া বাজে কুমিল্লার জিনিস, এটা খুদ্দুর আর কইতে ঈমান কেমন? রাসূল পাক মেরাজে গিয়েছেন। কোথায়? আরো জোরে বলেন না। মেরাজে গিয়েছেন, আমার নবী মেরাজে গিয়েছেন। মেরাজ থেকে আসলেন, এক কাফের সিদ্দিক আকবরের কাছে গিয়ে বললেন, এ আবু বকর, তোমার একটা কথা বলি শোনো, তুমি যে মুহাম্মদের পিছনে হাঁটো এ তো পুরা মাথা গেছে। আষ্টজনক হইতে নাউজুবিল্লাহ, ডর করে খন না নাউজুবিল্লাহ, মাথা গেছে, পাগল হয়ে গেছে, শেষ। কেন কি হয়েছে? তোমার ওই বন্ধু মুহাম্মদ সে নাকি গতকাল রাতে মেরাজে গেছে, বাইতুল মুকদ্দাসে নামাজ পড়েছে, সে নাকি আল্লাহর সাথে দিদার হয়েছে। 27 বছর ছিল। তুমি বলো না তুমিও রাত্র ঘুমিয়েছো, আমিও ঘুমিয়েছি, কালকে আর আজকে একদিন। মুহাম্মদ বলে 27 বছর। এগুলা কি বিশ্বাস করার কথা? দেখো না কি একটা অবস্থা শুরু করে দিয়েছে মুহাম্মদ। পাগলামিরও একটা সীমা আছে। আমার আবু বকর বলে, থামো থামো, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। বলে কি? তুমি যে কথাগুলো বলতেছো এগুলো তুমি কোথায় শুনেছো? বলে আমি নিজে মুহাম্মদের মুখ থেকে শুনেছি। তুমি শুনেছো? বলে হ্যাঁ। কার মুখ থেকে? বলে মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও তোমার ওই নবীর মুখ থেকে। তোমার নিজের কানে শুনেছ? বলে নিজের কানে শুনেছি, নিজের চোখে দেখেছি। এটা দেখেই তো মাথা পাগল হয়ে গেছে। সিদ্দিক বলে, দোস্ত তোমাকে এবার বলি, যদি তুমি নিজের কানে শোনো, নিজের চোখে দেখো,
আমার নবী এই কথা বলেছে, শোনো শোনো, আমি আবু বকর তোমার সামনে ঈমান রাখলাম, বিশ্বাস রাখলাম, আমার নবী সত্যি সত্যি মেরাজে গিয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ আমার নবীর জবান মিথ্যা হতে পারে। আরো জোরে বলেন, আমার নবীর জবান মিথ্যা হতে পারে। নবীকে এই ক্ষমতা দিয়েছেন কে? আরে আমার নবী তো ওই নবী যেই নবী নামাজের ভিতরে খেয়াল করলে আল্লাহ গোটা কিবলা পরিবর্তন করে দেয়। আমার নবী ওই নবী যেই নবী আঙ্গুল মুবারক তুললে আঙ্গুল থেকে পানির নদী জারি হয়ে যায়। আমার নবী ওই নবী যেই নবী আকাশের দিকে তাকালে চন্দ্র দুই ভাগ হয়ে যায়। আমার নবী ওই নবী যেই নবী মাটির দিকে তাকালে মাটি দুই ভাগ হয়ে মুস্তাফায়ে কায়নাতকে জায়গা করে দেয়। সরে বলেন সুবহানাল্লাহ। सबसे बाला वो आला, सबसे आला वो, सबसे बाला वो, कौन देता है देने को चाहिए, कौन देता है देने को चाहिए, देने वाला है साचा हमारा नबी, देने वाला है साचा हमारा नबी, सबसे आला आला, सबसे बाला। জোরে বলি না মারহাবা। সত্য করে বলেন, আমার বয়সে আপনার ছেলেও আছে, এখানে অনেক দোস্ত আছে যাদের সাথে আমি সুযোগ পেলে হয়তো নদীর পাড়ে বসে গল্প করতে পারতাম। এমন অনেক বন্ধু আছে না নাই? আপনারা নীরবে আমার কথাগুলো শুনছেন, মোটেও না আমার কথা আপনারা শুনছেন না। আপনাদের দিলের মধ্যে আমার মদিনার নবীর প্রেমের সয়লাব হয়ে গেছে, প্রেমের একটা কানেকশন হয়ে গেছে। ওই যে রমেশ বড় সুন্দর করে বলেছিলেন, ভান্ডারে বসি বাজালে বাসি, ভান্ডারে। রমেশের নাম লইলি তো আবার অনার দাঁড়া সমস্যা সমস্যা হয়। মাইজ ভান্ডার নাম লইলে সমস্যা হয় না? মাইজ ভান্ডার তো এটা এগুলো কি মিথ্যা তরিকা? হ্যাঁ, মাইজ ভান্ডারে মিথ্যা তরিকা। ওসি গৌসুল আজমের বেলায়েত মুতলাকা মিথ্যা কিতাব। হ্যাঁ, তো যারা বলে তারা কি শোনেন, হুজুর ইমাম আউলিয়া গৌসুল আজম মাইজ ভান্ডারী, ইনি এমন গৌসুল আজম যিনি বলেছেন, আমি মক্কা শরীফ গিয়ে দেখলাম রাসূলুল্লাহর সদর মুবারক এক অনন্ত দরিয়া, আমি ডুব দিলাম, সেখানে আমি এবং আমার ভাই আব্দুল কাদের জিলানী ছাড়া আর কাউকে পেলাম না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম শের বাংলা যেই গৌসুল আজম মাইজ ভান্ডারীর জন্য ফানা ছিলেন, আজকে সেই ইমামের বিরুদ্ধে আঙ্গুল তোলা হচ্ছে। আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বিত সুন্দর বৃহত্তম একটি সুন্নি জোট তৈরি হয়েছে। আজকে আমাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়াচ্ছে, আমরা বলতে চাই তারা এখনো পর্যন্ত বুকার স্বর্গে বাস করছে। কথা বলেন ঠিক কিনা? এখনো গাদ্দারি করছে। খেয়াল রাখবেন, আল্লাহ যখন আপনাকে পথভ্রষ্ট করবে, আল্লাহ আপনার জবান দিয়ে বুজুর্গদের বিরুদ্ধে কথা বলানো শুরু করে দেয়। কথা বলেন ঠিক না? এই যে আবুল হাকম আবুল আহাব জ্ঞান বিজ্ঞান তার কম ছিল না, কিন্তু আমার নবীর বিরুদ্ধে বেয়াদবি করেছে। আমার আল্লাহ তার বিরুদ্ধে তার জবান দিয়ে এমন এমন কথা বের করে দিচ্ছে যেগুলোর দ্বারা সে ধ্বংস হয়ে গেছে। এজন্য আমরা বলতে চাই, আজকে সুন্নিদের সোনালী যুগ চলছে। চেয়ার বলেন, মোমবাতি বলেন, একতারা বলেন, তিনটা অবস্থান যখন এক হয়ে গেছে,
বৃহত্তম সুন্নি জোট তৈরি হয়েছে। আমাদের আর ঘরে বসে থাকার সুযোগ নাই, আর কাদা চোরাচুরি করার সুযোগ নাই। আমাদেরকে এক প্ল্যাটফর্মে এসে আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য আমরা নিজেদেরকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত থাকার দরকার আছে না নাই? খেয়াল রাখবেন। খাওয়া ছিল না, খাওয়া খানা হদ্দুল্লই কিন্তু এখন তো এখনকার ফল তুমি বুঝতো নয়, ইতারা বুঝিব কুজ্জা হওয়া দানার কুজ্জের ভিতর খাওয়া মো এঙ্গরে খল লাগার কি করে রাখে, লুকাই রাখে। তো তোর লুকাই তো যায় গোড়া বডিকে তো ধায় রেখে, হয় না? এই সকল মানুষগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আর একটু জোরে বলেন আমিন। শোনেন, তথ্য দিচ্ছি আপনাদেরকে। কিছুদিন আগে আমরা ফেসবুকে দেখলাম ওই হুজুর এক মানুষের মুরিদ করাচ্ছে, নিচে ক্যাপশনে লিখেছে মাইজবান্ডারি তরিকার ভুল বুঝতে পেরে হুজুরের কাছে মুরিদ হতে আসছে। আরে বাহ, আমি বড় খবর নিলাম, ওই মানুষ সুদি ওই মানুষ কি সুদি। আপনারা কি পটিয়া ফারলে বোয়ালখালী আহলা দরবার শরীফের হুজুর শিহাবুদ্দিন খালেদ হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুরিদ ছিলেন। ওনার শাহজাদা আবরার ইবনে শিহাব বড় ভালো মানুষ, উনি তাকে সতর্ক করেছেন, তুমি সুদ ছাড়ো না হলে আমারে ছাড়ো। সুবহানাল্লাহ বলেন। তুমি সুদ ছাড়ো না হলে আমারে ছাড়ো। সুদি আমার মুরিদ হতে পারে না, আমার দরবার আসতে পারে না। 3 বছর আগে তারে দরবার থেকে বিতাড়িত করে দিয়েছেন সুদ খাওয়ার কারণে। ওই সুদিরে ধরে আনি মুরিদ করায় ফেসবুকে দিচ্ছে। কি আজীব ব্যাপার, সুদিরে মুরিদ করাচ্ছে। আমার বাবার খেয়াল রাখবেন, মাইজভান্ডারি তরিকা এটা তাকদীর উজালা করার তরিকা, এটা তাকদীর উজালা করার তরিকা। আপনাদের এখানে নলান্দা কত দূরে? এখানে একটা সৈয়দ ভান্ডার আছে না, কত দূরে? না তৈলে খন যাইতো না, তৈলে অনারা কবেন দিয়ে ইতারা শিখে দিই। হ্যাঁ এলে হবু তো না, খন যাইতো না তো। হ্যাঁ আর বুড়ে লোক আয় ফুল নিদি সৈয়দ ভান্ডারের হুজুর আবু সৈয়দ শাহ হুজুর না, এটা কার খলিফা? বাবানের কেবলা আলমের খলিফা হাফেজ আবু সৈয়দ শাহ রহমতুল্লাহ আলাইহি। এবার মানুষজ্ঞ মুরিদ, লম্বা কথা, মুরিদত দে মুরিদ হচ্ছে, মুরিদ বলতেছে হুজুর আপনি আমাকে সবসময় খেয়াল রাখতে হবে। তো উনি নাকি একটা শব্দ চয়ন করে, আমার কাছে বড় শব্দটা ভালো লেগেছে, ভুল হলে কারেকশন করবেন। তিনি নাকি বলেছেন যদি রাখো মনে ফাবা চোখের কোণে, যদি না রাখো মনে পাবে না ত্রিভুবনে। বড় সুন্দর লেগেছে, এটা চমৎকার একটা কথা। উনি বলে যে তুমি যদি আমার স্মরণ রাখো আমি তোমাকে দেখব। ওই মানুষের নাকি বড় মুরগির ফার্ম টার্ম বা মুরগির ইয়াটিয়া ছিল। ওই সোর আছে না, সোর আছে না, সোর সোরাইয়া রাত্রবেলায় মুরগি বাঁধি ফেলছে সব, এখন নিয়ে যাবে আবু সৈয়দ হুজুর ওনার দরবার। বক্তর বাড়ি কোথায় এটা আমি জানি না। আবু সৈয়দ হুজুর ওনার দরবারে বক্ত ঘুমের ভিতর দেখতেছে ওনার পীর সাহেব হুজুর হাফেজ আবু সৈয়দ হুজুর লাঠি দিয়ে গুতা দিচ্ছে, ঘুমজাত দেয় না সোরাইয়া কুরআনে যার কই আড়াইলের গুরু। আমি সব বাদ দিলাম, ব্যবসায়ী ভাইয়েরা, ব্যবসায়ী হিসেবে বললাম, মাইজভান্ডারি তরিকার একজন খলিফা বক্তের ওই আড়াইলের কুড়া মানে ফার্মের মুরগির খবর যদি রাখতে পারে, আপনাকে বুঝতে হবে হুজুর ইমামুল আউলিয়া গাউসুল আজম মাইজভান্ডারি আমাদের দিনের খবর রাখে। কথা বলেন ঠিক কি না?
এই যে আদিকে আমাদের গরিবের শাহিন শাহ হুজুর আছেন, বাবার নাই কেবলা খলিফা। তা আমি যে আবু সাইদ হুজুরের কথাটা আপনাকে এই কারণে বললাম, পীর তো তেমন হতে হবে আমার প্রতিটি মুহূর্ত যেন তার নখ দর্পণে থাকে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা মাইজভান্ডারি তরিকার গোলাম হয়ে খুশি না বেজার? আরো জোরে, আরো জোরে। মারহাবা মারহাবা সাল্লে আলা মারহাবা, মন বাঞ্ছায়াজি পুরিল রে। মারহাবা মারহাবা সাল্লে আলা মারহাবা, মন বাঞ্ছায়াজি পুরিল রে। মকবুলের সঙ্গে নানান রসের রঙ্গে, মকবুলের সঙ্গে নানান রসের রঙ্গে হবে এবার ভালোবাসা বাসিরে। নিশি অবসানে আসি বন্ধু বাগানে, বাজালো মোহন বাসিরে। বাঁশরির সুরে নীল প্রাণ হরে, বাঁশরির সুরে নীল প্রাণ হরে। উড়িয়া গেল মধুর হাসিরে। আমার বাবারা, এজন্য মাইজভান্ডারি তরিকার বদনামি আপনি করতেই থাকেন, কোনো অসুবিধা নাই। গৌসুল আজম মাইজভান্ডারি, আমরা তো ওই গৌসুল আজমের গোলামি করি যিনি আমাদের জীবন ঈমান হেফাজত করছেন। আমার বিষয় যেহেতু এদিকে না, আমি এদিকে আসাটা উচিত হবে না। পরে চায়ের দোকানে 5 টাকার গরম চা খাবেন, নরম নরম কথা বলি বলবেন ওসাইনি হইকেতন হইকে গেই, দরকার নাই। সিদ্দিক আকবরের কথা বলছিলাম রাদিয়াল্লাহু তাআলা। কেমনে সিদ্দিক হলেন? এমনি তো সিদ্দিক হন নাই। সিদ্দিক আকবর গোটা জীবনটা মুস্তাফার জন্য কোরবানি করে দিয়েছেন। সিদ্দিক বলেন, যদি আমার নবী জামান থেকে বলে তাহলে আমি এক বাক্যে স্বীকার করে নিলাম আমার নবী মেরাজে গিয়েছেন। কোন যুক্তি, কোন তর্ক, কোন কনফিউশন? শিক্ষিত বন্ধুরা, আপনারা পড়াশোনা করছেন, এটা ভেরি গুড, ভালো কাজ। আপনারা সবাই পড়াশোনা পড়াশোনার কোনো বিকল্প নাই, কিন্তু পড়বেন। আপনি ওগুলো পড়ছেন, কিন্তু আউলিয়া কেরামের মামলাগুলো আপনি কেন পড়ছেন না? খেয়াল রাখবেন, সিদ্দিক আকবরকে নিয়ে যদি আপনি পড়াশোনা করেন আপনার জীবনটা দামি হয়ে যাবে, দামি হয়ে যাবে। জিনার মধ্যে কোনো কনফিউশন ছিল না, বিব্রতবোধ ছিল না, জিনার মধ্যে কোনো ধরনের কনফিউশন ছিল না, হেজিটেশন ছিল না। এক বাক্যে মুস্তাফার গোলামি কবুল করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। চন্দ্র শরীফ আল্লাহুম্মা। একবার একদিনে কয়টা ভালো কাজ করেছেন? আপনারা কেউ কি আজকের এই একদিনে কোন একটা ভালো কাজ করেছেন? কেউ বলতে পারবেন? কি করছেন? একটা কি করছেন? না, এটাই বলতে চাচ্ছি যে আমাদের সিআর বিরোধীকে, আমি জানি না এটা মানে কোন দিকে যাচ্ছে। দেখেন, ওয়াজ তো আসলে আমাদের জীবন ঘনিষ্ঠ হতে হবে, আলোচনাগুলো আমাদের জীবন ঘনিষ্ঠ হতে। ওখানে আমরা যখন যাই বিভিন্ন কাজে দেখি যে কতগুলো সিরিয়াল মেনটেন হয়, 1 2 3 4 এভাবে করে লেখা আছে ভালো কাজের হোটেল বা ভালো কাজ। মানে ওখানে যারা গরিব মানুষ বা ভবগুড়ে তাদেরকে বলা হয় তুমি কি একটা ভালো কাজ করেছো? বলে আমি একটা মানুষ রিক্সাতে মাল লোড নিয়ে যেতে পারছে না, তাকে একটা ধাক্কা দিয়ে দিয়েছি। এটা কি কাজ? আর গুনে রিক্সাওয়ালার বস্তার তো আছে তো হইলি তোর ওটা মুরের থুর বদরকে যাইরে চাইন কত সদরঘাট তোর মাছ লয়ে যাদের ট্রাকত গড়ি সকালবেলা অনুরোধ মাছ ধর্ম আছে এ মাছ বিহারিয়াল হইতে হ্যাঁ ফিজুর তো উড়িয়ার বস আল্লাহর বুজুর্গ হদুন আছে, এটা তো বাখর করে ভাঙ্গা সুগ্গ তালা বিয়োগ লই নামে গিয়ে আছে না, আছে না? হিসাব দিতে হবে কার কাছে? আর একটু জোরে বলেন তো। ওখানে ভালো কাজ, একটা ভালো কাজ করলে তাকে 1 প্লেট ভাত দেওয়া হচ্ছে। কে করছে, কারা করছে, কেন করছে আমি জানি না, কিন্তু এই বিষয়টা আমার কাছে বড় চমৎকার লেগেছে। এভাবে আমরাও যদি প্রতিদিন ভালো কাজ করার প্রতিযোগিতার মধ্যে আমরা নেমে যাই,
দেখবেন এমন একদিন করে আপনি আমার নবীজির দিদারের ব্যবস্থা হয়ে যাবে। আসুন, আলোচনা অনেক দূরে চলে গেছে। আসলে আমি 12:30 শেষ করার কথা, অলরেডি 12:40 হয়ে গেছে। আপনাদের ধৈর্যচ্যুতি হচ্ছে, কষ্ট হচ্ছে আপনাদের। আমি আর সামনের দিকে যাব না, ফিনিশিংটা আমি করে দিব। আর 10 মিনিট চলবে ইনশাল্লাহ। 10 মিনিট হয়ে যায়, 11 মিনিটও যেতে হবে। আল্লাহ কবুল করুক, আমিন। আমি ওদের উপর একটু বিরক্ত সাইফুল। আমি আসলে ওই রকম ভাবে মাহফিলগুলাকে এইভাবে মানে আমার হয়ে ওঠে না। আমি বলি তাদেরকে যে মাহফিলও করবেন প্লাস কিছু মানবিক কাজ করবে, যেটা আমি আগেই বলেছি আপনাদেরকে, মানবিক কাজ করবেন। এই কাজগুলো করলে হয় কি, আমাদের সমাজ থেকে একজন থেকে একজন শিক্ষা পাবে। আমাদের ছেলেরা দেখেন না, এখন ছেলেরা যে ব্লাড ডোনের জন্য যে পরিমাণ মানে একটা প্রতিযোগিতা, এখন আর রক্তের অভাবে কেউ মারা যায় না। আপনাদের এলাকায় ব্লাড ডোনার গ্রুপ নাই? এখানে রক্ত দিছেন এমন কেউ আছেন? হাত তোলেন দেখি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই দেখছেন, একসময় রক্তের জন্য মানুষ মারা যেত, এখন রক্তের জন্য মানুষ মারা যায় না। এই যে ভালো কাজ, এমন কিছু ভালো কাজ আমাদের করার দরকার আছে কিনা? করলে সিদ্দিক আকবরের মতন মুস্তাফার গোলাম হয়ে যেতে পারবেন। গভীর মনোযোগ আমার শান্তপ্রিয় আশিক রাসূল ভাই বাবারা, বিষয় সিদ্দিক আকবরের শান। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবরকে কতটুকু ইজ্জতদার বানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন না। আমার সিদ্দিক ইন্তেকালের আগে সিদ্দিক আকবর মাওলা আলীকে ডাক দিলেন, আলী, ও ভাই আলী, আমি দেখেছি তোমার এই হাত দিয়ে মদিনার নবীকে গোসল মোবারক দিয়েছ, সুবহানাল্লাহ বলেন না। এই হাত মদিনার নবীর দেহ মোবারকের সাথে লেগেছে। সিদ্দিক, আমি দেখেছি তোমার এই হাত আবার নবীর দেহর সাথে লাগার কারণে তোমার হাতের দাম আমি জানি অনেক বেশি হয়ে গেছে। এই জন্য সম্পর্কের দরকার আছে না নাই? এই জন্য আলা হযরত বড় সুন্দর করে একটা নাতের কলি বলেছেন, তুঝসে দর সে সগো और है मुझको निस्बत, तुझसे दर से सगो और है मुझको निस्बत, मेरे गर्दन में भी है दूर का डोरा तेरा, सुबहानाल्लाह बोलें ना। আলা হযরতের সাথে মাঝবানের তরিকার যুদ্ধ লাগাই দিয়েন না, বুঝেন না সেজন্য। আলা হযরত বলছেন, হে গৌসে পাক, আপনার দরবার, ওই দরবারে একটা কুকুর আছে। কি আছে? ওই কুকুরের সাথে আমি আহমদ রেজার সম্পর্ক। মাঝবান্ডা শরীফের গোলাবল যারা আছে, এরা সবসময় অজ্ঞ শব্দ হুজুর মুনিবের দরবার কুত্ত হইতে হয় না, না হয়। এই কথা আলা হযরতের কথার সাথে মিলে যায়। নিজেকে ছোট রাখা, সম্পর্ক যদি মালিকের সাথে হয়ে যায় জীবনটা দামি হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে। আমাদের সম্পর্ক তো মালিকের সাথে, আমরা তো অপরাধী, এটা তো সত্য। ওই রমেশ বড় সুন্দর বলেছেন, অন্ধ ছেলে বাবা যারা হাত ধরিয়ে চালায় তারা, অন্ধ ছেলে বাবা যারা হাত ধরিয়ে চালায় তারা, রমেশের তেমনি ধারা নিয় শেষ দিনে দরখাস্ত করিতে আইলাম মৌলার চরণে, দরখাস্ত করিতে আইলাম মৌলার। এই জামানার বাদশা তুমি শুনে শিকালে, এই জামানার বাদশা তুমি শুনে শিকালে, দরখাস্ত করিতে আইলাম মৌলার। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সম্পর্কের দাম আছে না নাই? আরো জোরে। গভীর মনোযোগ আমার শান্তপ্রিয় আশিক রাসূল ভাই বাবারা, মাওলা আলীকে সিদ্দিক আকবর ডাক দিলেন, আলী, তোমার এই হাত দিয়ে আমার নবীকে গোসল দিয়েছে, তোমার হাতের অনেক দাম আমার কাছে, সুবহানাল্লাহ বলেন না। আরো জোরে। এই জায়গাতে একটা হাদিস শরীফ বলি, আমাদের অনেকে মাওলা আলীকে
খেলাফতের প্রথম সিরিয়ালে দিতে গিয়ে সিদ্দিক আকবরের সাথে গাদ্দারি করে, আছে না? এক মজলিসে বসা মাওলা আলী, আবু বকর সিদ্দিক মাওলা আলীর চেহারার দিকে তাকিয়ে আছেন। সুবহানাল্লাহ। মাওলা আলী বলছেন, ইয়া আবু বকর সিদ্দিক, আপনি আমার দিকে এভাবে কেন তাকিয়ে আছেন? আমার কোনো অপরাধ হয়েছে? দেখেন তাদের মধ্যে কত মিল, আর আমরা মারামারি করি। আমার কোনো অপরাধ আছে বা আমি কোনো ভুল করেছি? যেহেতু সিদ্দিক আকবর সবার মুরব্বী ছিলেন, আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে বলছে, না আলী, আমি এমনি তাকাচ্ছি না। তাহলে আবু বকর সিদ্দিক বলছেন, আমি গতকাল দয়াল নবী কামলিওয়ালা থেকে হাদিস শুনেছি, রাসূল বলছেন, আর নজরু ইলা ওয়াজহি আলিয়্যুন ইবাদা, আলীর চেহারার দিকে তাকিয়ে থাকার নাম ইবাদত। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে এই সিদ্দিক এবং মাওলা আলীর সাথে কত সুন্দর সম্পর্ক। আজকে কেন রে দোস্ত মারামারি করে আরেকটা ফাসাদ, আরেকটা পার্টি, আরেকটা দল কেন তৈরি করছেন? এত বেশি বোঝার দরকার নাই। গৌসুল আজম মজভান্ডারি যে পথে, গৌসুল আজম জিলানী যে পথে, খাজা গরিব নওয়াজ যে পথে, শাহিনশাহ শ্রীকুট যে পথে, হযরতে গরিব আলী শাহিনশাহ যে পথে, হাফেজ আবু সৈয়দ সুজুর যে পথে, পটিয়ার আমির ভান্ডার, বোয়ালখালী আল্লাহ দরবার, বোয়ালখালী তার যত দরবার আছে, আমার পীরের বাড়ি গুমদন্ডি দরবার, ইনারা গিয়েছেন যেই পথে, আমরাও যাব ওই পথে। কথা বলেন ঠিক না বেঠে? আরো জোরে। আল্লাহ যেন আমাদেরকে ওই পথে চালায়, আমিন বলেন। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। সুবহানাল্লাহ। আলী, আমার নবী গোসল মোবারক দিয়েছ, আমি যদি মরে যাই তাহলে তুমি আমাকে এই হাত দিয়ে গোসল দিবা। কি মানে রাসূলুল্লাহর হাত মোবারক, দেহ মোবারক মাওলা আলীর সাথে লেগেছে, মাওলা আলীর হাত দাম হয়ে গেছে। এটা সিদ্দিক আকবর বলছে, ওই দামি হাত দিয়ে গোসল দিলে সিদ্দিকের মর্যাদার আর মর্তবা বেড়ে যাবে, গোসল দেওয়ার পরে। ও সিদ্দিক, আমাকে তো আমার নবী বলেছেন আমার নবীর পাশে দাফন করার জন্য, কিন্তু না, আমি তো গোলাম, আমার নবী তো মালিক। জোরে বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে। ওটা তো মালিক, আমি তো গোলাম। মালিক গোলাম একসাথে তো থাকা সম্ভব না। সিদ্দিক, আমাকে রেডি করে মদিনার নবীর কদমের মধ্যে নিয়ে যাবা। ও আমার সরকারি সফর আলী মুন্সির হাটের ভাইয়ারা বাবারা, ইন্তেকালের পরেও সাহাবীদের টার্গেট মদিনার নবীর কদম। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। কারণ সম্রাট হওয়ার দরকার নাই, মদিনার গোলাম হলে সম্রাটের চাইতে বড়। নজরুল বড় সুন্দর বলেছেন, ওই নামের মুসাফির রাহে চাই না থাকতে শাহার শাহে, ওই নামের মুসাফির রাহে চাই না থাকতে শাহান শাহে, নিত্য নাম ইয়া ইলাহি, নিত্য নাম ইয়া ইলাহি, যেন হৃদ জাগে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে, নামে এত মধু থাকে, কে জানিত আগে মোহাম্মদ নাম যতই জপি। কে চেয়ারম্যান হবেন না নবীর গোলাম হবেন? আলা হযরত আরো সুন্দর করে বলে দিয়েছেন, তখ্ত শাহী কে হাজত नहीं है, माल जर की तमन्ना नहीं है, तख्त शाही के हाजत नहीं है, माल जर की तमन्ना नहीं है, मैं गुलाम नबी मुस्तफा हो, मैं गुलाम नबी मुस्तफा हो, मेरे झोली में क्या क्या नहीं है। सुभान अल्लाह बोलेन। বলুন আমরা মদিনার নবীর গোলামি চাই কিনা? দুই হাত তুলে বলেন চাই কিনা?
এই সদাগর আর এই কাজের ছেলে কি একসাথে খানা টানা খায় নাকি? খায় না। একজন সদাগর দাঁড়াবেন, হুজুর আমি আমার কাজের ছেলেটাকে নিয়ে, আমার দোকানে কাজ করে, বাসায় কাজ করে, কাজের ছেলেটাকে নিয়ে আমি একসাথে নাস্তা খাই, একসাথে ভাত খাই, এমন একজন সদাগর দাঁড়াবেন। মানে আপনি করে আসছেন, আপনার জন্য দোয়া হবে, এখানে লজ্জার কিছু নেই। আমি হুজুরকে বুঝাই দিব সবকিছু। হুজুর আমি আমার কাজের ছেলেটা, যিনি আমার দোকানে কাজ করে, সার্ভিস দেয়, তাকে নিয়ে আমি চা খাই একসাথে বসে, তাকে নিয়ে আমি ভাত খাই একসাথে বসে। এমন কেউ আছেন? আপনি কি চিন্তা করছেন মুসলমান যে দাবি করছেন, আদৌ কি রাসূলুল্লাহর সুন্নত কিছু আমাদের ভিতর আছে? হ্যাঁ, এটা কি দরকার ছিল না? হযরত আনাস ইবনে মালিক, হুজুররা জানবেন, রাসূল পাকের 10 বছর খেদমত করেছে। আনাস ইবনে মালিক বলেন, আনাস ইবনে মালিককে জিজ্ঞেস করলেন, তুমি তো নবীর খেদমত করেছো, কেমন খেদমত করেছো? বলে, রাখো, আমি কি নবীর খেদমত করব? দয়াল নবী রাসূলুল্লাহ আবার কি খেদমত করেছো ওটা জিজ্ঞেস করো। বলে, বুঝলাম না। বলে, আমি আনাস মুস্তাফার গোলামি করেছি, এমন সময় গেছে আমার নবী, আমি আনাসের লুঙ্গিটা নূরানি নবুয়তি হাতে ধুইয়ে দিয়েছেন। আজকে কই সেই ইসলামী জীবন? এজন্য বাবা আমি জানি আজকে আমি আপনাদের মন থেকে উঠে যাব, কারণ জাহান্নামের ডর দেখাইলে আপনারা ভেরি গুড, আপনার জীবনের সাথে যেটা ঘটে যাচ্ছে ওটা বললে হুজুর বড় মুশকিলের হুজুর। চেষ্টা করবেন কাজের ছেলেটার সাথে বসে চা খেতে, ভাত খেতে, কাজের মানুষটার সাথে বসে ভাত খেতে, ওই মানুষটার সাথে রূর সাথে আমার আল্লাহর আরশের সরাসরি কানেকশন হয়ে যাবে, আপনার দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহ পাক কবুল করুক। আর যারা কাজ করেন, যে সকল বন্ধুরা শ্রম দেন, পরিশ্রম করে, শ্রমিক ভাইয়েরা, মালিকের আমানতদারিতা। আমার এক পরিচিত এক ভাই ফুলের দোকানদারি করে, এক ছেলে রাখছে কাজ করতে, 1,60,000 না 80,000 টাকার ফুল টুল নিয়ে গো চলে গেছে। এমন যদি হয় আমানতদারিতা থাকবে না। এই জন্য যারা কাজ করেন আমানতদারিতার সাথে, মালিকের লাভ হয়, মালিকের উন্নতি হয়, এটা ভেবে যদি 10 মিনিট 1 ঘন্টার সময় বাড়তি দেন, কাজ করেন, অলসতা না করেন, একদিন আল্লাহ আপনাকেও সওদাগর বানিয়ে দিবেন। বানিয়ে দিবেন না? এই বাজারেও হয়তো অনেক নজির আছে, এক সময় কাজ করেছে, এখন সওদাগর। এটা আল্লাহ করে দিবে। আল্লাহ পাক কবুল করুক। আমার আসলে মনটাই খারাপ হয়ে গেছে, আলোচনার সামনের দিকে যাচ্ছি না, কারণ আমি তো গতানুগতিক আলোচনাগুলো করি না। জীবন ঘনিষ্ঠ আলোচনা না করলে, আমাদের জীবনে যদি দোস্ত পরিবর্তন না হয়, তাহলে আমরা কিসের মুসলমান, কিসের আর আমাদের ইসলামী জিন্দিগি? এত মাহফিল করে কি ফায়দা হবে? আল্লাহ পাক কবুল করুক। আর তো জোরে বলেন আমিন। শেষ করছি, এটা বলে শেষ করবো, অনেক সময় হয়ে গেছে। আলী, তোমার এই হাত দিয়ে আমার নবীকে গোসল মোবারক দিয়েছে। জি, আমাকেও দিবা। আচ্ছা, আমার লাশটাকে রেডি করো, মুস্তাফার কদমের মধ্যে নিবা। আলী, আমার দেহটাকে নবীজির কদমের মধ্যে নিয়ে যাবা। ওগো আলী, আমার নবীকে আমার পক্ষ থেকে সালাম দিবা। কি দিবা? সালাম দিবা। 1 বার দিবা, 2 বার দিবা, 3 বার দিবা। 3 বার সালাম দেওয়ার পরে যদি আমার নবীর রওজা থেকে কোনো উত্তর না দেয়, আমাকে জান্নাতুল বাকিতে নিয়ে দাফন করে দিবা। আমার নবীর কদমে আমাকে দাফন করিও না। কথা মতন কাজ। সালাম দিলেন, 3 বার সালাম। মওলা আলী গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনার ছোট্টবেলার বন্ধু, কিশোরের বন্ধু, যৌবনের বন্ধু, বৃদ্ধের বন্ধু, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে, আপনি বলেছেন আপনার সাথে ঘুমাবে, অনুমতির জন্য অপেক্ষা। নবী মরে গেছে। সিদ্দিকের ঈমান, সিদ্দিক ইন্তেকালের আগে বলছেন, নবী যদি উত্তর না দেয় নিয়ে যাবা। তার মানে নবী উত্তর দিবে। উত্তর জিন্দা মানুষই দেয়, মরা মানুষ নয়। ঠিক না? আরো জোরে। তো দোস্ত, যারা সাহাবা সম্মেলন করেন, কি সম্মেলন?
সাহাবা সম্মেলন করেন, সাহাবার আকীদা আপনার ভিতর নাই, আপনি সল্লি বললি, আপনি কি সল্লি বললি। আমার হেফজখানার হুজুরে, আমার মেয়ে একটা সবক দিছে, আমার তো মহিলা হেফজখানাও আছে, দেখে আসছে। তা আমি কে হুজুর এই মেয়েটারও সবক দেওয়া কয় না হুজুর এটি চল্লি বললি। আমার কাছে শব্দটা বড় মজা লাগলো, চল্লি বললি, চল্লি বলি তো সবক দিতে পারবো না, আরো করো। তো যারা শানে সাহাবা সম্মেলন করে কিন্তু সাহাবার ঈমান, সাহাবার আকীদা তার ভিতর নাই। এজন্য আল্লাহ বলছেন তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চश्मे आलम से छुप जाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। सुभानाल्लाह। सिद्दीक ईमान बड़ो शक्त, नबी আমার जिंदा, আলী ও আলী, নবী উত্তর না দিলে জান্নাতুল বাকিতে নিয়ে যাওয়া। মাওলা আলাইহিস সালাম দিল, হুজুর আপনার দোস্ত, আপনার বন্ধু, আপনার গোলাম আপনার সাথে ঘুমানোর ইজাজত চাচ্ছে। একবার আওয়াজ আসে না, দুইবার আওয়াজ আসে না, তিনবার আওয়াজ আসে না, কাদের মধ্যে নিয়ে ফেলবেন। হঠাৎ করে মদিনার নবীর দরওয়াজা মুবারক, রওজা শরীফের দরওয়াজা মুবারক ঠাস করে দুই দিকে খুলে গেছে। রাসূলুল্লাহ আল্লাহু আকবার। ওই নবী এখনো জিন্দা আছে না নাই? দুই হাত তুলে বলেন আছে না নাই? আমার নবী রওজা শরীফের দরওয়াজা খুলে গেলেন। হঠাৎ করে রওজা শরীফের ভিতর থেকে আবার দয়াল নবী কামলিওয়ালা আওয়াজ দিচ্ছেন, আলী আমার বন্ধুকে আমার সাথে ঘুমানোর সুযোগ করে দাও। অনেক দিন আমি আমার আবু বকরকে জড়িয়ে ধরতে পারি না। রওজা শরীফের ভিতর থেকে আওয়াজ দিচ্ছে। সুন্নি মুসলমান, ওই নবী এখনো জিন্দা আছে। ওই নবীকে সাথে রেখে কেমনে মানুষের সাথে প্রতারণা করো, ঠকবাজি করো, আছে না? আছে না? ওই নবী সাথে আছে। আল্লাহ পাক ওই নবীকে সাথে নিয়ে জীবনটা কাটানোর তৌফিক দান করুন। সিদ্দিক আকবরকে দাফন করলেন নবীজির সাথে। কিয়ামত পর্যন্ত আমার নবীর সাথে সিদ্দিক আছে। আমরা যদি সিদ্দিকের আদর্শে আদর্শবান হতে পারি, আমরাও সিদ্দিক আকবরের সাথে দয়াল নবীর সাথে থাকার সুযোগ আছে না নাই? আরো জোরে বলেন। আমার কথা শেষ। আল্লাহ কোরআনে বলছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। রাসূল আপনার সিদ্দিককে বলে দেন আপনাদের দুইজনের সাথে আরেকজন আছে, তিনি হচ্ছেন আমি আল্লাহ। তার মানে যেখানে নবী সেখানে আল্লাহ, যেখানে নবী সেখানে সিদ্দিক, যেখানে সিদ্দিক সেখানে নবী, যেখানে নবী সেখানে আল্লাহ, আল্লাহ যেখানে আর কোনো চিন্তা নাই। আল্লাহ পাক আমাদেরকে সিদ্দিক আকবরের মহব্বত করার তৌফিক দান করুক। আর একটু জোরে বলেন আমিন, আরো মহব্বতে বলেন আমিন। এই মাহফিল দিন বদিন বড় হচ্ছে, আরো বড় হোক, মানবিকতার সাথে বড় হোক, ভালো কাজের সাথে বড় হোক, সুন্দর উদ্যোগের সাথে বড় হোক। আমিন বলেন। মনে কষ্ট পাইছেন? মনে কষ্ট নিছেন আপনারা? আপনাদেরকে অনেক বিরক্ত করলাম, কিন্তু আমি বলবো যদি জীবন পরিবর্তন না করেন এই ওয়াজ নসিহত শুনে কোনো ফায়দা হবে না। আপনি ওয়াজের জায়গায় ওয়াজ শুনতে আসেন, দোকানদারকে যাই সুন্দর করে এরকম একটা ফাটা টেয়া দিছে, এটা আমি আজকে 7 দিন নিয়ে ঘুরি। কয়দিন? আমারও তো কোনো আল্লাহর ওলি দিছে। এক দোকানদারের বলে বাইটা ফাটা নিবেন, কয় না হুজুর ফালটাই দেন। এই ফালটা নিতে আজকে 4 দিন ধরে আমার পকেটে আছে। তো ফাটা টেয়া দেয় দিলে মানুষ এটা নাই
হয়তো হুজুর গোড়া জাল টিয়া দি ফেলে অনেকে ভাড়া টিয়ালে বললো। আচ্ছা মসজিদের দরতে বুঝিলাম, আল্লাহর দর বুঝিলাম, ঠিক আছে। তো মানুষের যে কষ্ট দিচ্ছেন ভাড়া টাকা দিয়ে, ইতারা হয়তো হুজুর ইন ওয়াজ, এগুলাই ওয়াজ। আপনি সূরা জিলজালের মধ্যে আছে না, মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। ভালো কাজ অনুপরিমাণ, খারাপ কাজ অনুপরিমাণ হিসাব দিতে হবে। আল্লাহ বলবে ফাড়াটিয়া দিয়েছ যে বেরে টেনশন দিয়েছ যে মানুষের দুঃখ ফালাই যে ইবে তোর কি অপরাধ কেন করছি নহবো। এই জন্য পরিবর্তন হওয়ার দরকার আছে কিনা? আল্লাহ পাক কবুল করুক। আমার এই বাবা কি নাম বললো, জাকের, আল্লাহ ওনার এই ওয়াদার মাধ্যমে আল্লাহ আমাদের মাহফিলকে কবুল করুক। অনেকে পড়বেন, আমি জানি লজ্জা হচ্ছে, আমার একটা হ্যালো বলবেন হুজুর লজ্জা হয়েছে, এই জন্য দাঁড়াই নাই। আমি নামাজ ধরেছি, তাহাজ্জুদ পড়ে আপনার জন্য আল্লাহর কাছে কান্না করব। আমিন বলেন। আল্লাহ পাক আমাদেরকে সুন্দর জীবন দান করুক, উন্নত জীবন দান করুক। এই ব্যবসায়ী ভাইদের এই ব্যবসাকে আল্লাহ সকল ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ পাক হেফাজত করুক। আমিন। আর সামনের দিকে না গাই, অনেক রাত হয়ে গেছে, আমার জন্য দোয়া